অবশেষে ক্ষণগণনার দূরত্বে চলে আসলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন এবং তার সেই ভাষণেই দেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। অর্থাৎ নির্বাচন একেবারেই যে কতগুলো সংশয়, সন্দেহ, অনেক ধরনের তর্ক বিতর্ক সব কিছু পেরিয়ে দেশ এখন নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যে নির্বাচনটাই তফসিলটা দেওয়া হবে বৃহস্পতিবার সন্ধ্যায়। তফসিল ঘোষণার যে বিষয়টা যখন সামনে আসলো যেদিন, অর্থাৎ বুধবার, সেদিনই আবার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এবং যে পদত্যাগপত্র কার্যকর হবে মূলত তফসিল ঘোষণার পরে। এখন এই দুটো কারণেই নির্বাচনের আজকের দিনের অর্থাৎ বুধবারের সবচেয়ে বড় আলোচিত দুটি বিষয়, একটি হচ্ছে তফসিল ঘোষণার ডেডলাইন চলে আসা, আর একটি হচ্ছে এই দুই উপদেষ্টার পদত্যাগ করা। এই দুই উপদেষ্টা পদত্যাগ করে কারণটা মূলত বোঝাই যায় তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার আগে থেকেই আগ্রহ ছিল বিএনপিতে যোগদান করা। এনসিপিতে তিনি যাবেন সেটি এখনও পর্যন্ত বলেননি, যাবেন না তাও যদিও বলেননি, এবং ধরে নেওয়া যায় মাহফুজ আলম তিনিও নির্বাচন করবেন। এখনই হচ্ছে তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। তারা এতদিন তারা ছিলেন মন্ত্রী, এখন তারা সাধারণ মানুষের কাতারে চলে যাচ্ছেন, সেখান থেকে নির্বাচন করবেন। সেই নির্বাচনে তারা কেমন করেন সেটাই মূলত দেখার অপেক্ষা। তবে খুব যে মসৃণ পথ হবে না সেটা অবশ্যই বোঝাই যায়।